গুড মর্নিং। আমাদের ধুবড়াগুড়ি বিচের সেকেন্ড দিন, আর আজকে আমরা এখান থেকে বেরোবো। যে রিসোর্টটাতে আমরা আছি এটা হচ্ছে সিশোর বিচ। আমাদের আজকে বেরোনোর দিন। আজকে আমরা এখান থেকে বেরোবো জগন্নাথ টেম্পল দেখে তারপর যাবো ব্লু লেক। ওখান থেকে দেখে আমরা বাড়ি ফিরবো। তো এই দুটো স্পট আমরা যাব। তো এখন আমরা এখানে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে বেরোবো আমাদের নেক্সট গন্তব্য। বন্ধু এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছে। আমরা এখন ব্রেকফাস্টে যাচ্ছি। তবে আমাদের রাইডটা এখানে শেষ, কিন্তু এনারা এখনো কন্টিনিউ করবে। তো আপনারা তো কন্টিনিউ। আমাদের রাইড চলতে থাকবে, বন্ধ হবে না। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, আর আমরা বেরোবো, কিন্তু সেই মুহূর্তে মেঘ উঠে গেছে। শুধু ওয়েদারটা দেখো একবার। শুধু আমরা যাবো কেমন সেটাই ভাবছি। কারো কোনো রেনকোট নিয়ে আসা হয়নি যে এরকম ওয়েদার হবে বলে। আর গুগলে দেখাচ্ছে আজকের ওয়েদার বৃষ্টি হবে। তো সেই জন্য আমরা তাড়াতাড়ি বেরোবো। আর আমাদের হিসাব চলছে অফিসে, কত কিছু হচ্ছে, কত টাকা কি আমাদের বিল হয়েছে সেগুলো হিসাব চলছে এখন। আর হিসাব হয়ে গেলে আমরা বেরিয়ে যাবো, কারণ ওয়েদার যা কন্ডিশন দেখতে পাচ্ছি খুবই খারাপ অবস্থা ওয়েদার। সেই জন্য আমরা বেরিয়ে যাবো, আর দেরি করবো না। ওয়েদারটা দেখো আবার কেমন ওয়েদার, মেঘলা ওয়েদার। আর ওদিকে আমাদের ওরা সব রেডি হয়ে গেছে। শুধু আমাদের হিসাবটা হয়ে গেলে আমরা বেরিয়ে যাব। আমাদের হিসাব চলছে, ভিতরে অতনু আছে, অতনু হিসাব করছে। কত হয়েছে? খরচাটা দেখা এক্সট্রা খরচা 320 টাকা। কমপ্লিট, সব কমপ্লিট। আমাদের হিসাব কমপ্লিট। এবার আমরা বেরোবো। মেঘের খুবই খারাপ অবস্থা। চলো চলো সব চলো। রেডি হয়ে গেছে, আমাদের হিসাব কমপ্লিট। আর এবার আমরা বেরোবো, দেরি করবো না। প্রায় টাইম অনেক হয়ে গেছে, 7:45, অনেক টাইম হয়ে গেছে। এবার আমরা বেরোবো। আমরা এখন চলে এসেছি ইমামি জগন্নাথ টেম্পল, আর আমাদের গাড়ি এখানে পার্কিং হয়ে গেছে। আমরা রুম থেকে বেরিয়েছিলাম 8:45, আর এখন বাজে 9:26। খুব অল্প সময় আমরা পৌঁছে গেছি ইমামি জগন্নাথ টেম্পল। আর বাইকগুলো পার্কিং হয়েছে, হেলমেটগুলো রেখে দিয়েছি। তার আমরা জগন্নাথ টেম্পলের মন্দিরের ভেতরে যাবো। আমরা এসেছিলাম 10 জন, আর এখন সঙ্গে রয়েছে 8 জন। 2 জন অভিমানী চলে গেছে আমাদেরকে ছেড়ে দিয়ে। সবাই চলে আসছে আমরা ইমামি জগন্নাথ টেম্পল। তমলুক থেকে বালেশ্বর ইমামি জগন্নাথ টেম্পল। আমাদের টিম ইতিমধ্যে পৌঁছে গেছে। টোটাল আমরা 8 জন আছি এখানে। মন্দিরের ভিতরে যদি মোবাইল দিতে ভালো, না মোবাইল অ্যালাউ আছে। দেখে তো মোবাইল না অ্যালাউ নেই, মোবাইল অ্যালাউ আছে। হ্যাঁ, তাহলে তো জুতো খুলতে হবে। হ্যাঁ, জুতো খুলে পা ধুয়ে যেতে হবে। আচ্ছা, এটাই হচ্ছে ইমামি জগন্নাথ টেম্পল। এটা হচ্ছে ইমামি জগন্নাথ টেম্পল। আর ভেতরে জুম করে দেখাচ্ছি আমি। খুব সুন্দর প্লেস ইমামি জগন্নাথ মন্দির। পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুর ব্যবস্থা আছে এখানে। আর সেখানে জুতো খুলের ব্যবস্থা আছে, এখানে জুতো খুলে ভেতরে যেতে পারবে। আর মন্দিরে পা ধুয়ে উঠতে হবে এখানে। জুতো রাখতে কত টাকা? এখানে আমরা জুতো খুলে দিয়েছি, সবার জুতো খোলা হয়ে গেছে। এবার আমরা মন্দিরের দিকে এগোবো। আমাদের একজন এখনো আসছে না, আমাদের একজন একটু ফ্রেশ হতে গিয়েছে, আর আমরা জুতা খুলে দিয়েছি। আমরা যাব মন্দিরের ভেতর। ভিডিওটা দেখতে থাকো।
ও কি ঠান্ডা জল, এই জলে পা ধুয়ে না হেভি আরাম আছে। এই আমার প্যান্ট ভিজে গেছে। আমরা এখন মন্দিরের ভিতর যাচ্ছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এটা হলো বালেশ্বরের ইমামি জগন্নাথ টেম্পল। ভেতর সব কিছু পরিষ্কার, মন্দিরটা খুব সুন্দর, খুব সুন্দর লাগছে মন্দিরটা। অনলাইনে পেমেন্টের ব্যবস্থা আছে, হ্যাঁ। আর এখানে কি মাছ আছে? উঁচা মাছ আছে, ও আচ্ছা, টাকা পয়সা, বড় মাছও আছে। হ্যাঁ, নোট ভাসে টাকা দেয়। এর মধ্যে তো কয়েন, টাকা সব কিছু আছে। পুরো জগন্নাথ মন্দিরের মতনই, খুব সুন্দর লাগছে মন্দিরটা। জয় জগন্নাথ। এখন যা রোদ বেরিয়ে গেছে, আর এই মন্দিরের জন্য অনেক তো ভিড়। মন্দিরটা বাইরে খুব অসাধারণ, আর বাতাসটাও খুব সুন্দর লাগছে। এই মন্দিরের ও পাশে দুটো মন্দির, এ পাশে দুটো মন্দির। শ্রী কাশী বিশ্বনাথ টেম্পল, এখানে আছে শ্রী কাশী বিশ্বনাথ টেম্পল। এই মন্দিরটা তো আমরা দেখবো। দেখে এসে আবার গাড়িতে ওঠো। আচ্ছা, এখানে একটা আছে মন্দির, মা বিমলা দেবী মন্দির। জগন্নাথ মন্দিরের ঠিক ডান দিকেই আছে মা বিমলা দেবী আর কাশী বিশ্বনাথ। আর ওইদিকে যাওয়া হয়নি, ওইদিকে আমরা যাব। এখানে আছে মা বিমলা দেবী টেম্পল। বাতাসটা দিতে খুব ভালো লাগছে, না হলে গরমে দাঁড়াতে পারবো না। অসাধারণ লাগছে। রথের চাকা, কতগুলো রথের চাকা আছে এর গুণ নেই আমরা। 1 2 3 4 5 6 7 8টা রথের চাকা, এদিকে 8টা ওদিকে 8টা, টোটাল 16টা রথের চাকা আছে এই মন্দিরটায়। মন্দিরের চারিদিকে একটু ঘুরে নিই। এদিকেও আছে 8টা চাকা। এইখানে একটা মন্দির আছে, মা গজলক্ষ্মী টেম্পল। মা গজলক্ষ্মী টেম্পল। প্রচণ্ড রোদ, আর এই রোদেই আর পাচ্ছি না। এখানে শ্রী হনুমান টেম্পল। দুইদিকে দুটো মন্দির, এখানে একটা মন্দির আছে। চলো ওটাই চলো দেখি। এদিকে গণেশ মন্দির আছে। শ্রী গণেশ টেম্পল, এখানে আছে গণেশ মন্দির। জগন্নাথ মন্দিরের দুই দিকে মন্দির আছে, ওদিকে দুটো মন্দির, এদিকে 3টে মন্দির। জগন্নাথ মন্দিরের দর্শন হবে, তো আরও মন্দিরগুলো আছে সেগুলোও দেখতে পাবে। আর সবগুলোই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। সাইডে এরকম ছোট্ট পার্ক করা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে। আমাদের বাইকগুলো, ওই তো বাইকগুলো দেখা যাচ্ছে আমাদের।
জয় জগন্নাথ। এটা জগন্নাথ দেবের উপরের ধ্বজা, খুব সুন্দরভাবে উড়ছে। আমাদের ইমামি জগন্নাথ মন্দির দর্শন করা হয়ে গেছে, আর এবার আমরা বেরিয়ে গেছি এখান থেকে। বেরিয়ে আমরা এখান থেকে জুতোর উপরে খাওয়া দাওয়া কিছু করে আমরা বেরোবো এখন ব্লু লেকের দিকে। ব্লু লেক যাবো, ওখানে কিছু সময় কাটাবো, তারপর আমরা দুপুরবেলা লাঞ্চ করে একদম বাড়ি। আচ্ছা, লস্যি খাবে তো? লস্যি 5 টাকা লস্যি, খেয়ে দেখো, ভালো লাগলে আবার খাবো। আমরা এখন লস্যি খাবো। হ্যাঁ, 6টা, তারা দুবাই নেবেন 6টা। আগে টেস্ট দেখ ছোট। দারুণ। মিষ্টি নয়, মিষ্টি নয়। হ্যাঁ, খেয়ে নাও। তো হারিয়ার মতো টক ঝাল সব রকম মিক্সড, 5 টাকা দাম। খেয়ে দেখো, খুব ভালো লাগবে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমাদের মন্দির দর্শন সম্পূর্ণ হলো। এরপর আমরা যাব ব্লু লেক, ওখানে কিছু সময় কাটাবো। এখানে কিছু খাবার পাওয়া যাবে, দই বড়া খেতে হবে এখানে। আমরা এবার বেরোবো, অনেক সময় চলে গেছে আমাদের। हम यहाँ से निकल जाएंगे, वहाँ पे एक लेक है, तो हम वहाँ पे जाएंगे और देखेंगे क्या गर्मी कम है या ठंडा है। जैसा वेदर देखेंगे हम वहाँ से वहाँ पे स्नान करेंगे। चलो फिर देखते हैं, बाय बाय। মাঝ রাস্তায় শান্তনুদার বাইকের টপ বক্সের একটা নাট কেটে গেছে। এইখানে একটা নাট আর এদিকে একটা নাট কেটে গেছে শান্তনুদার। আর টপ বক্স পুরো নিয়ে যেতে পারছে না। আর আমার বাইকের এখানে আমি চেন লুজ হয়ে গিয়েছিলো, আমি চেনটাকে আবার টাইট করলাম, কারণ আমার চেন এতটা লুজ হয়ে গিয়েছিলো, বাধ্য হয়ে আমি আবার চেনটাকে টাইট করালাম। আর শান্তনুদার বাইক দুটো নাট কেটে যাওয়ার জন্য টপ বক্সটা নিয়ে যেতে পারছে না, যার জন্য আমরা একটা বাইক মেকানিকের দোকানে দাঁড়ালাম। আর এখানে নাটও পাওয়া যাচ্ছে না, সেই নাট আবার বাইক দোকান থেকে অন্য একটা দোকান থেকে আনতে পাঠিয়েছে। সেই দুটো নাট না এলে আমরা যেতেও পারবো না। আর পুরো এটা একদম ঢিল হয়ে গেছে। প্রত্যেকটা রাইডে এমন এমন একটা ছোটো ছোটো সমস্যা দেখা দেয়, প্রত্যেকটা রাইডে ছোটো ছোটো সমস্যা একটা আসেই। ও আসবে, সমস্যা আসবে। সংখ্যাটা কীভাবে এলো বল, জিজ্ঞাসা করো। না, ওটা প্রবলেম হতেই পারে। প্রবলেম হতে সেবারে পাহাড়েই ছিলাম, পাহাড়ের উপরে বাইক ফেসে গেছে, পুরো ফিউজ দুটো উড়ে গেছে, আবার ডাইরেক্ট করে নিয়ে এলাম। দুটা ফিউজ ছিল, দুটা ফিউজ উড়ে গেছে। হ্যান্ডেলের কাছে ঘষা লেগে না, তার কেটে হয়ে গেছে, ঘষা লেগে তার বেরিয়ে গেছে। আর দাদার বাইকে তার নজেল এমন হয়েছে, সব তেল বেরিয়ে গেছে। পুরো সে নজেল যা বন্ধ হয়ে গেছে, পুরো খুলে গেছে। আর এর আবার দুবার হয়েছে। পৌঁছাইছি, মোবিল নেই। হ্যাঁ, একটু বেঁকে লাগাও। তুমি আর একটু চলে যাও। এখন এই গাড়ি কাজ হবে।
নাট কেটে পুরো ভিতরে রয়ে গেছে। প্লাস্টিক দিয়ে পুড়িয়ে সঙ্গে সঙ্গে একদম ঝুড়ি দিতে দিলে মালটা বেরিয়ে যাবে। বাড়িতে তো আমার আছে। পুরো নাটটা কেটে ভিতরে রয়ে গেছে, একে পুরো খুলে আবার নাট লাগাতে হবে, আর এই নাট সহজে পাওয়া যায় না। ভিতরে বেরিয়ে আছে। ও পাশে কি রয়ে গেছে? হ্যাঁ, এখান থেকে দেখা যাচ্ছে একটাই ভিতরে রয়েছে, মানে দুই দিকে নাট কেটে রয়ে গেছে। এটাই রয়েছে। ওই যেটা এখন এখন ও আচ্ছা, হ্যাঁ কেটে পুরো রয়ে গেছে। ক্লাম দিলে তাহলে এইটার সঙ্গে যাই হোক, অনেক না করবো যখন সময়ের পর ঠিক হয়ে গেছে। সে বলে যে না দুই দিকে দিলে সে না না একটু ভালো লাগবে। নাট টাইট করতে গিয়ে আরেকটা কেটে গেছে। সব ব্লক করেছি খুবই খারাপ অবস্থা। শান্তনুদার মন খারাপ, শান্তনুদা মন খারাপ করে লাভ নেই। যাওয়ার জন্য মোটামুটি যেটা হয়ে গেছে, আমাদের এখানে 1 ঘন্টা সময় চলে গেছে, আর বাইক মোটামুটি বাড়ি যাওয়ার মতন কমপ্লিট। এবার আমরা বেরোবো এখান থেকে ব্লু লেক, অনেকটাই সময় চলে গেছে। চশমাটা বড় ভাইয়ের, আচ্ছা অতনুর চশমা। চলো টাইম হয়ে গেছে, এবার বেরোই। রেডিও একদম ব্লু লেকে যাই, তারপর ডিসাইড করবো। চলো আমরা বেরিয়েছি এখন ব্লু লেক, সব কিছু রেডি, যাওয়া যাক ব্লু লেকের দিকে। এটাই নাকি ব্লু লেক। তো আমরা ব্লু লেকে চলে এসেছি, কিন্তু প্রচণ্ড রোদ থাকার জন্য এখানে দাঁড়াতে পারছি না, সেই জন্য আমরা ওদিকে বেরিয়ে যাচ্ছি। এটাই হচ্ছে ব্লু লেক, আর এই গরমে এখানে দাঁড়াতেও পারবে না। এটাই হচ্ছে ব্লু লেক, আর এই গরমে ব্লু লেকে দাঁড়ানো যাবে না। এটা বিকেল বেলা হলে ভালো হতো, ছায়া পড়তো, সুবিধা। আমরা জঙ্গলের মধ্যে দিয়ে ব্লু লেক যাচ্ছি, যাতে ছায়া পাবো, স্নান করার মতো কিছু প্লেসও পাবো। আমরা চাইছিলাম স্নান করতে, কিন্তু প্রচন্ড রোদ, একটু ছায়া পাচ্ছি না এখানে। প্রচন্ড গরম। একদম পাহাড়ের ঢালেই ছোট্ট একটা লেক, জল খুবই সুন্দর, জল পরিষ্কার। ভালো একটা ছায়া দেখে আমরা দাঁড়াবো। পুরো ফাঁকা, শুধু ফাঁকা। একটুও ছায়া পাচ্ছি না, প্রচন্ড রোদ। হ্যাঁ, এইটাই হচ্ছে ব্লু লেক। এখানে দেখেছিলাম প্রায় সবাই ভিডিও করতে আসে এখানে। সুন্দর।
জল পরিষ্কার, খুবই সুন্দর লাগছে। ওয়াও, বিউটিফুল। স্নান করবো, আমি স্নান করবো। যদি চান করবি নাম চান করবি তো লাভ না লাভিস নি না চান পুরো ইকো মারে আই লাভ ইউ মাই লাভ পাহাড়। যা বলবে সব ইকো হবে। বুধা ও কি সুন্দর জায়গা, ব্লু লেকের পাশে এই মুহূর্তে আমরা বসে আছি। কত সুন্দর বাতাস দিচ্ছে, পাহাড়ের উপর ছোট্ট একটা পাহাড়, এখানে বসেছি আর বাতাসটাও খুব সুন্দর দিচ্ছে। ব্লু লেকটা ভেবেছিলাম একটু অন্যরকম হবে, কিন্তু জল পরিষ্কার, খুব সুন্দর লাগছে। আর এখানে আমাদের রাইডার্স কমিটি সব দাঁড়িয়ে আছে। খুব সুন্দর জায়গা। এখানে বর্ষাকালে এলে খুব ভালো লাগবে, কারণ গরমকালে তো খুবই গরম লাগবে এখানে। ব্লু লেকে আমাদের ঘোরা কমপ্লিট, এবার আমরা বেরোবো। চলো সব নিকলতে हैं, चलो चलो राइडर्स हम निकलते हैं। যা ফটো ফটো তোলার হয়ে গেছে, চলো চলো। এবার আমরা এখান থেকে বেরোবো। দুপুরের খাওয়া দাওয়া বাকি আছে, এবার আমরা ডাইরেক্ট লাঞ্চ করবো। খুব খিদে পেয়ে গেছে। যেখানে যে আমরা একজন করে পাওয়া যায়। ও সুন্দর লাগছে।